আল্লাহর এক বান্দি খুবই সুশ্রী, খুবই সুন্দরী চেহারা, কিন্তু তার স্বামীটা এমন কালোর কালো, সেই কালো বলাই যাবে না, জন্মের কালো। এখন বিবি ফজর নামাজ পড়ে স্বামীর চেহারার দিকে তাকায় আছে। এখন স্বামী অবাক হয়ে গেছে, কিরে কোনোদিন তো এমন ভাবে তাকায় না। এখন স্বামী বলতেছে যে তুমি এরকম করে তাকে থেকে কি দেখতেছ? বলতেছে আমি দেখতেছি হলো যে আমিও জান্নাতি আপনিও জান্নাতি। এই লোকের সুবহানাল্লাহ কি বাদ খেতে চাই, জোরে কর না সুবহানাল্লাহ। স্বামী এখন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এরপর কি জিবরাইল এসে নাজিল হলো নাকি? আমাকে কইতেছে আপনিও জান্নাতি আমিও জান্নাতি। স্বামী ডাক দিয়া বলতেছে বিবি, ও বিবি আমি জান্নাতি তুমিও জান্নাতি, এই কথার অর্থ কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমিও জান্নাতি আপনিও জান্নাতি। এই কথা বলার পিছনে কারণ হইল দুইটা, একটু জবান করে উত্তর দিবেন কয়টা? দুইটা কারণে, দুইটা গুণের কারণে আপনিও জান্নাতি আমিও জান্নাতি। ও স্বামী এই জন্যই জান্নাতি স্বামী গো, আপনার মতো কালো স্বামী পাওয়ার পর আমি ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের বাংলাদেশের কিছু মহিলারা আছে না, দুই একদিন পর কয় যে আমার ওই স্বামীর বাড়ির যাবো না। মা কোথায় কিসের যাবো না? কয় তুই যা। কথা কন না কেন? কথা বলেন না কেন? যা, কয় তুই যা। কেন তুই যা? ওই যাবি কা? আল্লাহর বান্দি বলতেছে স্বামী আপনার মতো ঠোঁট বেঁকা কালো স্বামী পাওয়ার পরও আমি শুকরিয়া আদায় করি কার? এ বাজান বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো আপনিও জান্নাতি আমিও জান্নাতি। স্বামী ডাক দিয়ে বলতেছে আমার মতো কালো স্বামী পাওয়ার পর তুমি ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করলা, সেই জন্য তুমি জান্নাতি। আমি কেমনে জান্নাতি হইলাম? আমি তো কেমনে জান্নাতি হইব? কারণ আমি তো কালো বউ পাই নাই। কথা বোঝেন নাই? বিবি ডাক দিয়ে বলতেছে ও স্বামী আমি কালো স্বামী পাওয়ার কারণে ধৈর্য ধরে শুকরিয়া আদায় করি স্বামী গো। আর আপনি সুন্দরী বউ পাওয়ার পর শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। সুন্দরী বউ পাওয়ার পর আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে নিয়ামত বেশি আদায় করেন। এ দুনিয়ার মুসলমান, ওই ব্যক্তি ধৈর্য ধরবে আর শুকরিয়া আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি দিয়েছে, ওই ব্যক্তিকে জান্নাতের অর্ডার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ভাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য যে ধরবে তার সাথে কে থাকে? এ বাজার এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সুখী মানুষ ভাই, যে ব্যক্তি অল্পতেই শুকরিয়া আদায় করে, অল্পতেই শুকরিয়া আদায় করে। আমাদের মধ্যে কিন্তু অল্পতে তুষ্টি হয় না, অল্পতে আমরা কিন্তু শুকরিয়া আদায় করি না। অল্পতে শুকরিয়া না আদায় করার মধ্যে সবচাইতে বেশি হলো মহিলারা। এরা মিথ্যে না, এদিক থেকে ওদিক হলেই কুফরি করবি। কুফরি মানে অস্বীকার করবি। বিয়ে করি নাই কই ঠিক ঠিক বিয়ে করছ, তুমি কি বুঝবে? সারা জীবন আপনার বিবিকে এ বাজার মহিলা মানুষ কুফরি আদায় করে বেশি, কুফরি করে বেশি। এরা অল্পতি ঠোঁট মোছে, অল্পতি ঠোঁট মোছে ভাই। আপনাকে বলছে আজকে একটু মাথার তেল নিয়ে আসবা। আপনি সংসারের কারণে, চাকরির টেনশনের কারণে, কোনো কাজের ব্যস্ততার কারণে আপনার মনে নাই, আপনি ওই তেলটা নিয়ে আসতে মনে করেন নাই। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 4 দিনের মাথায় আপনার বিবি ডাক দিয়ে বলবি তোমার সাথে বিয়ে বসার পর থেকে আমি কোনোদিন সঠিকভাবে তেল পাই নাই। মহিলারা কুফরি বেশি করে এ বাজান, যার কারণে আমার পয়গম্বর মেরাজ করে
গেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে কান্নে আর বলে কান্না করে আর ডাক দিয়ে বলে, মা আমি বড় একটা সংবাদ নিয়ে আসছি, আমি বড় একটা আশ্চর্য জিনিস নিয়ে আসছি, কেমনে তোরে বলবো আমি বলতে এমন একটা কষ্ট পাচ্ছি। এ মা আমি মেরাজে গিয়ে ঘুরে আসলাম, এমন একটা দৃশ্য চোখে দেখে আসলাম, এমন একটা জিনিস নিজের চোখে দেখলাম। এ ফাতেমা আমি জান্নাত জাহান্নাম দুইটাই দেখছি, জান্নাতও দেখছি জাহান্নাম দেখছি, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, জাহান্নামের মধ্যে দেখলাম মা গো পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। পুরুষের চাইতে জাহান্নামী মহিলারা। কারণ কি? কারণ হলো দুইটা। কারণ কয়টা? এক নাম্বার হলো এরা কুফরি করে বেশি, এরা আল্লাহর শুকরিয়া আদায় করে না। আজকেই একজন বলতেছে, একজনের স্বামী মারা গেছে, এখন ওই মহিলা কাঁদতে কাঁদতে কি বলতেছে শুনবেন? বলতেছে, আল্লাহ তোমার এটাই কাম, আমার সুখ তুমি দেখবার পারো না, এই জন্যই তো আমার স্বামী তুমি নিয়ে গেছো। আল্লাহ বলে ওর সুখ সহ্য করে পারতেছে না। নাউজুবিল্লাহ কন্যাকে বলতেছে, আল্লাহ তুমি আমার সুখ সহ্য করে পারতেছ না দেখে আমার স্বামী নিয়ে গেলা। বলেন তো তুই হায়াত মৌত কারাতে ওর সুখ সহ্য করে পারতেছে না আল্লাহ, মানে আল্লাহর সাথে হিংসা আছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই জন্যই আমাদের হর অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায়ের থেকে দুর্বল কেন? কারণ হলো আমাদের ভিতরে একটা রোগ ঢুকছে, রোগ, সেই রোগের নাম হলো লোভ। সেই রোগের নাম কি? একজন মানুষের 10 লাখ টাকার ক্যাশ হয়েছে, ওর চিন্তা যে আরো 10 লাখ কেমনে করা যায়। এ বাজার একজন মানুষের 1 টাকারই হয়েছে ভাই, ওই ব্যক্তির চিন্তা যে আর 1 টাকারই কেমনে করা যায়। দুনিয়ার মধ্যে যখন লোভ লালসা আমাদের মধ্যে ঢুকবে তখন দেখবেন আমাদের দ্বারাই শুকরিয়া খুব একটা আসবে না। আমার আপনার জবান দিয়ে শুধু খালি কুফরি কথা। এই লোকটা তো ভেজাল করতেছে, এই লোকটা। আপনারাও তো পাগল হয়েছেন ওর দিকে তাকান। ওই যা করে করুক, আপনারা আমার দিকে তাকান। শয়তান মানুষের শুরুতে এসে বলছে, মানুষের শুরুতে ওই শুরু করে এসে বলছে যে এই ওয়াজ নষ্ট করতে যা করা লাগে আমি আজকে আছি। লিল্লাহি তাকবীর। তাহলে শুকরিয়া আদায় না করার পিছনে কারণ আমাদের মধ্যে লোভ ঢুকছে, লোভ। এ বাজার আমার নবীর পূর্বে একটা নবী চলে গেছে, তার নাম কি? আমার নবীর পূর্বে এক নবী গেছে, তার নাম কি? ঈসা পয়গম্বর। এ যুবক ভাই, আমরা হইল মুসলমান, অথচ আমাদের নবীর নামই অনেক সময় অনেকে জানে না, কথা কন না কে? আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই বলো তো আমাদের জাতির পিতার নাম কি? এখন হামাক ডাক দিয়ে বলতেছে, কে মুসা নবী লয়? ওই মুসা নবী লয়। দেখছেন জাতির পিতার নাম কি? জোরে সকলেই উচ্চ আওয়াজে বলেন, নাম কি? ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা। চিৎকার করে বলেন মারহাবা। এ বাজার আমাদের পূর্বের নবীর নাম হইল হযরত ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বর হইল আমাদের নবী, আমাদের নবীও আমাদের নবী। আমরা প্রত্যেকটা নবীর উপর ঈমান নিয়ে আসছি, বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা কিন্তু আমাদের নবীর উপর ঈমান নিয়ে আসে নাই। এ বাজান গো, এই বাংলাদেশের যেই খ্রিস্টানগুলো আছে, এই সারা পৃথিবীতে যেই খ্রিস্টানগুলো আছে, এই খ্রিস্টানগুলো কিন্তু আসল খ্রিস্টান নয়, এরা হলো সুরতান খ্রিস্টান। আসল খ্রিস্টান যারা, তারা আমার নবীকেও বিশ্বাস করে, কোরআনকেও বিশ্বাস করে। আর এই খ্রিস্টানগুলো আমাদের কোরআনকে বিশ্বাস করে না, আমাদের নবীকে বিশ্বাস করে না। খ্রিস্টান এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী। এ বাজান গো, খ্রিস্টানরা এক আল্লাহকে মানে না, খ্রিস্টানরা কয় আল্লাহকে মানে? জানেন কয় আল্লাহ? ঈসাইরা এক আল্লাহকে প্রভু মানে না,
তিন খোদার হুকুম সারা তারা চলে না। ঈসাইরা এক আল্লাহকে প্রভু মানে না, তিন খোদার হুকুম সারা তারা চলে না। তারা যখন কবরে ঘুমিয়ে রবে, এ দুনিয়ার কথা তখন মনে যে পড়বে। তুমি ক্ষমা করো, তুমি প্রভু আমায় ক্ষমা করে দিও। মাসুমের মতো কবরে শোয়ায়, তুমি প্রভু আমায় ক্ষমা করে দিও। বিদুর মীরা এক আল্লাহকে প্রভু মানে না, বুত পূজা তারা কবু ছেড়ে দিবে না। বিদুর মীরা এক আল্লাহকে প্রভু মানে না, ভূত পূজা তারা কবু তা ছেড়ে দিবে না। তারা যখন তাদের ভুল জানিতে পারবে, এ দুনিয়া ছেড়ে তখন কবরে রবেন। তুমি ক্ষমা করো, তুমি প্রভু আমায় ক্ষমা করে দিও। মাসুমের মতো কবরে শোয়ায়, তুমি প্রভু আমায় ক্ষমা করে দিও। জোরে বলেন না মারহাবা। আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর, এক যুবক ছেলে নিয়ত করছে ভাই ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা পয়গম্বরের কাছে থাকবে, ঈসা পয়গম্বরের সাথে সে চলাফেরা করবে। এ বাদাম গো, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হইল সঙ্গ। সঙ্গ দোষে কিন্তু মানুষ নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন ভাই, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। এ ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককারদের সঙ্গে হয়ে যাও, নেককার বন্ধুদের সঙ্গে চলাফেরা করো। এ বাজার এক যুবক মানুষ ভাই ঈসা পয়গম্বরের সাথে থাকার জন্য তিনি ওয়াদা দিয়েছেন। ঈসা পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রূহুল্লাহ, ইয়া আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে একটু থাকতে চাই। ঈসা পয়গম্বর ডাক দেয়া বলেন, কেন আমার সাথে থাকতে চাও? যুবক ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আমার বড় আশা, আমার বড় শখ, আমি একটু আপনার সঙ্গে থাকবো, আপনার সঙ্গে থাকবো। বাদাম গো, ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, আমার সাথে যদি তুমি থাকতে চাও তাহলে তোমার মতো থাকলে হইবে না, আমার মতো, আমার নিয়ম অনুযায়ী থাকতে হইবে। এ যুবক ভাই, আপনি যদি কোনো স্কুলে ভর্তি হন তাহলে আপনার মতো চললে হইবে না, ওই স্কুলের মাস্টারের নিয়ম অনুযায়ী চলতে হবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ডাক দেয়া বলতেছে, ইয়া পয়গম্বর, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আপনার প্রস্তাবে রাজি আছি, আমি আপনার সঙ্গে থাকতে চাই, কোনো সমস্যা নাই, আপনি যা বলবেন তাই শুনবো। এ বাদাম গো, ঈসা পয়গম্বরের সঙ্গে তিনি থাকেন। একদিন ঈসা পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, ও আমার সঙ্গী, ও আমার সঙ্গী, চলো চলো আমরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হইব, কালেমার দাওয়াত দেওয়ার জন্য অমুক গ্রামের দিকে রওনা দিব, চলো আমার সাথে তোমারা যাইতে হইবে। সফর করার জন্য তার সফর সঙ্গীকে ডাক দেয়া বলছে, চলো চলো চলো, আজকে অমুক এলাকায় আমরা একটু কালেমার প্রচার করার জন্য যাইব, কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইব। এ যুবক ভাই, জবান খুলে বলতে হইবে, ঈসা পয়গম্বরের বাপের নাম কি? ঈসা পয়গম্বরের বাপের নাম কি আছে? আদম আলাইহিস সালামের মায়ের নাম? মা বাবা সারা সন্তান দিতে পারেন তিনি কে? আর জোরে বলেন কে? ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই, বাবা মা না, বাবা নাই, মা আছে। ঈসা নবীর মায়ের নাম কি? মরিয়ম আলাইহাস সালাম। কি? মরিয়ম আলাইহাস সালাম। সম্মানিত সুধী,
এই ঈসা পয়গম্বরের সাথে যে যুবক বন্ধুত্ব করছে, এই কি সমস্যা হচ্ছে আপনাদের? আইজি বলে সমস্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে চাই, যুবক চলো আমরা সফরে বের হব। কথা কইেন না পারে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাই কথা আওয়াজ দেন কেন? এত কষ্ট করে বয়ান করতেছি আর আপনারা বসে আছেন, মনে করতেছেন হুজুর বাণী খুব শান্তিতে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, যুবক চলো আমরা সফরে বের হব। সফর বোঝেন তো? বোঝেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, কুল সিরু ফিল আরদ, হে নবী আপনি বলে দেন তোমরা ভ্রমণ করো, ভ্রমণ সফর করো। কি জন্য? সফর করলে মানুষের ঈমান তাজা হয়। সফর করলে মানুষের কি ঈমান তাজা হয়। আপনারা তো ওই যে ঘরের মধ্যেও ঢুকছেন আর বারানের কারণ নাই। সফর করবেন, ভ্রমণ করবেন, তবে বর্তমান যে ভ্রমণ নামছে এই ভ্রমণ না, কিন্তু কথা কন না কে? বর্তমান যেই ভ্রমণ নামছে, যেই পিকনিক নামছে, পিকনিক শিক্ষা সফর, এইটা হালাল না হারাম? এ বাজান, কারণ কি? কারণ কি? এই শিক্ষা সফরের সাথে গানের বক্স থাকে কি না? এই সফর গুলো আসলে সফর নয়, এই সফরের নাম হইল মিনি যাত্রা। বর্তমান যে পিকনিক গুলো চলতেছে, বর্তমান যে শিক্ষা সফর গুলো চলে, এগুলো আসলে সফর নয়, এগুলোর নাম হলো যাত্রা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমাদের পক্ষ থেকে আমরা গোলা ফেটে এবং আমাদের মন থেকে আমরা বলতে চাই সরকার বাহাদুরকে, যে যত বড় পিকনিক হোক আর যত ছোট পিকনিকই হোক আর যত বড় সফর আপনার শিক্ষা সফরই হোক, গান বাজনা ছাড়া এখন শিক্ষা সফর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কয়েকদিন আগে জয়পুর জেলায় ওই গানের বক্স নিয়ে আপনার পিকনিকে যাচ্ছে। যখন গান শুরু হয় তখন তো মনে করেন যে শিক্ষক শিক্ষিকা আর ছাত্র ছাত্রীর হুঁশ থাকে না। কথা কন না কে? নাচানাচি করতে করতে গাড়ি উল্টা তলে পড়ে বক্স একলাই বাজতেছে। বক্স এখন মনে মনে করতেছে যে কে রে বক্স বাজে, অথচ আমার সাথে তো কেউ নাচে না। গান বাজনা বাজান যাবে মাদান গো। বর্তমান যে শিক্ষা সফর, এইটা শিক্ষা সফর নয়, শিক্ষা সফর নয়, এইটা হইল নোংরামি। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমার মতো আপনার মতো যেই সমস্ত অভিভাবক আছে ভাই, সমস্ত অভিভাবকের দিকে লক্ষ্য করতে হইবে ভাই। কারণ কি? আমি আপনার সন্তানকে যেইভাবে 2000 টাকা 3000 টাকা চাঁদা দিয়া ওই রকম গাড়ির মধ্যেও তুলে পাঠায় দিলাম। এ বাজার, কি হচ্ছে? কি সমস্যা? নারায়ে তাকবীর। শোনেন, আমাদের যাদের সামনের ফাঁকা জায়গাগুলো আছে এগুলো পূরণ করে বসি, তো আমরা জমে বসি। এর মধ্যে যারা উঠে যাবে না, যারা থাকবে না, নাকি কোন? লিল্লাহি তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান যেই অবস্থা আমাদের সমাজের মধ্যে, এই সফরগুলো কিন্তু করা যাইবে না। এই যুবক ভাই, বিভিন্ন পিকনিক
পিকনিকের স্পটে গেলে বোঝা যায় ভাই বড় বড় গান বাজনা শুরু করে দেয়, ড্যান্স শুরু করে দেয়, বিভিন্ন নাচানাচি, বিভিন্ন কদাকদি। এই জিনিসটা কিন্তু শরীয়ত সমর্থন করে না। এইটা কোনোদিন কোরআনের সৈনিক হতে পারে না। আমরা যেই কলেজ থেকে আমাদের সন্তানকে পাঠায় দিই, আমরা কোনো সময় চিন্তা করলাম না আমার মেয়েকে যে আমি একটা অপরের সঙ্গে পাঠায় দিলাম, এইটা আমার আল্লাহ এই ব্যাপারে কি বলেন? এ যুবক ও বাবাজি, ও মা, আমি আপনাদেরকে বলছি, খবরদার আপনার মেয়েকে যদি ঘোরাফেরার প্রয়োজন বোধ মনে করেন, আপনার মেয়ে যদি একটু সফর করতে চায়, আপনার মেয়ে বিভিন্ন স্পটে যদি যাইতে চায়, তাহলে আপনি বাবা সাথে করে নিয়ে যাবেন, আপনি মা সাথে করে নিয়ে ঘোরায় নিয়ে, কিন্তু অমুক ছেলের হাতে আপনি উঠায় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়ের উপর টাকার কারণে হজ ফরজ হয়, বাজার যাওয়া ফরজ হয়, মদিনায় যাওয়া ফরজ হয়, যেই মেয়ের অর্থ সম্পদ আছে, ওই মেয়ের অর্থ সম্পদ থাকার কারণে যদি হজ ফরজ হয়, ওই মেয়ের সাথে সফর সঙ্গী না থাকার কারণে অর্থ থাকার পরও আল্লাহ তাআলার কাছে তার হজ ফরজ না। মানে অর্থ আছে কিন্তু সফর সঙ্গী নাই, মানে তার সাথে যে মক্কা পর্যন্ত যাবে, তার সাথে যাওয়ার মতো কেউ নাই, স্বামী নাই, বেটা নাই, ভাই নাই। কথা বোঝেন নাই? আল্লাহর পক্ষ থেকে ওই মা ওই বোনের হজ করতে যাওয়া লাগবে না, না, না। কারণ কি পয়গম্বর বলেন, যেই মেয়ের সাথে সফর সঙ্গী নাই, ওই মেয়ের মক্কাতে যাওয়ার দরকার নাই। কারণ সফর সঙ্গী ছাড়া মহিলা মানুষ বাড়ির থেকে বের হওয়ানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ভাই অকরনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, আছে কি নাই? এটা কোরআনের আয়াত বাগান গো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, এ আমার বান্দিরা, তোমরা খবরদার ঘর থেকে বের হইবা না। যদি বের হও, খবরদার জাহিলিয়াতের যুগের মতো বের হইবা না। তোমরা পর্দা করে ঘর থেকে বের হও। আজকের মা বোনদের পর্দা নাই। এ যুবক, এই বর্তমান যুগের মহিলাদের পর্দার অবস্থা খুবই খারাপ। কথা বলেন ঠিক কিনা? বাদান গো, ডানে যান বাঁয়ে যান শুধু মেয়ে আর মহিলা, পিছনে তাকান শুধু মহিলা, সামনে তাকান শুধু মহিলা। মহিলাদের হালত বড় খারাপ। আমি বাবা আমার মেয়েকে খোলামেলা অবস্থায় কলেজে পাঠা দিয়ে মসজিদের সামনের কাতারে এসে তসবিহ নিয়ে জিকির করতেছি। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, আপনার মাথার মধ্যে কি কোনো জ্ঞান নাই? আপনার মেয়েকে যে খোলামেলা হইয়া কলেজের মধ্যে পাঠা দিলেন। আবার অনেকই মানুষ দেখবেন, খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা বলতেছেন, তোমার টাকা আছে কিন্তু সফর সঙ্গী নাই, তোমাকে আমার বাড়িতে আসার দরকার নাই, অর্থাৎ কাবাতে যাওয়ার দরকার নাই। তাহলে আপনি একটা বালিকা মেয়েকে সঙ্গী ছাড়া কেমনে শহরের মধ্যে হোস্টেলে রাখেন? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন, টাকার কারণে তুমি মক্কায় আসতে পারতেছো, টাকা আছে মক্কায় আসবা তা না, তোমার সফর সঙ্গী থাকতে হবে, তাহলে আসতে পারবা। এ বাজার, কারণ কি টাকা থাকলে শুধু হজ করে যাওয়া যায় না, তোমার সাথে একজন বডিগার্ড দরকার হয়। রাস্তাঘাটে যে কোনো সময় তোমাকে শয়তান আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যে কোনো সময় তোমাকে শয়তান আক্রমণ করতে পারে, এই জন্য তোমার একটা বডিগার্ড লাগবে। আর সেই বডিগার্ড আল্লাহর হুকুমের কাছে যদি ছাড় থাকে, তা আপনার এত বড় পিকনিক কি জরুরি বেজে গেছে যে আপনার সন্তানকে 2000 টাকা চাঁদা দিয়ে আপনি ওই নাচ গানের আড্ডা পাঠিয়ে দিলেন, আর আপনি মসজিদে এসে সুবহানাল্লাহ জিকির করতেছেন। আল্লাহ বলবি তোর মাথা তাকে ইটে মারা লাগবে। কথা কন বেটা। বেটার বাপ এসে বলতেছে, কেরে কলিমুদ্দি, তোর বিটি পিকনিকত গেছে? কয় হ, আমার বিটি গেছে। কয় কটি চাঁদা লাগছে? কয় হামার লাগছে 2000। এখন বেটার বাবা এসে করছে, তোর 2000 হামার না 3000 নিল। কথা বোঝেন নাই? কয় বিটির তোর 2000 আর হামার বেটার হলো 3000। এখন বেটার বাপ করতেছে, বিটির বাপ করতেছে, মানে বিটির বাপ করছে মিশা কথা করতেছে, আমি 2000 টাকা দিয়েছি আমার বিটি, তোর আবার কিসের 3000 টাকা লাগবে? বেটার বাপ এখন রাগ সামলাতে পারতেছে। কয় এই তোর বিটি যে খালি মিস কল দেয়, আমার বেটা যে ব্যাক করে।
কথা কয় না কেন, কথা বলেন না কেন? মাদান গো এই জন্যই রাগ করে বলতেছে তোর বিটিক 2000 টাকা দিয়ে কক্সবাজার পাঠায় দিছু, আমার বেটা 3000 টাকা দিছি, তাও বলে হচ্ছে না, কয় বিকাশ মারো বিকাশ মারো। কথা বলেন না, কথা বলেন না কেন? এ হাজী সাহেব আপনার যুবক সন্তানকে কোথায় পাঠাইলেন হাজী সাহেব? আপনার সন্তান কোথায় যায়, কোথায় খায়, কোথায় থাকে? আজকের সন্তানগুলো কোথায় যায়, কোথায় থাকে? মা বোনদের কোনো খবর নাই। বোন ডাক দিয়ে বলতেছে, মা ডাক দিয়ে বলতেছে বোনকে, এ মা তোমার ক্লাস হইল 4টা পর্যন্ত, 5টার দিকে কেন তুমি আসলা? কই পেরাই বিক করলাম। কথা বল না কে? শহরের মধ্যে কোটিপতিদের মধ্যে বেশি 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 এ বাজার শহরের মধ্যে দেখা যায় ফোন দিয়ে বলে সুমি কোথায়, তুমি কোথায়? কয় আমি বন্ধুর বাড়িতে বার্থডে পালন করতেছি। কথা বল না কে? ম্যাডাম গো আপনার মেয়ে বন্ধুর বাড়িতে বার্থডে পালন করে, হালাল না হারাম? এ বাজার একটা মেয়ের জন্য কোনো ছেলে বন্ধু থাকতে পারে না ভাই। ছেলের জন্য ছেলে বন্ধু, মেয়ের জন্য মেয়ের বন্ধু। অথচ আমাদের যুবক যুবতীদের লেখা যায়, আমাদের যুবক যুবতীদের যেই পদ্ধতি দেখা যায়, মেয়ের বন্ধু ছেলে, ছেলের বন্ধু। কথা কন না কে? এইটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না, চরিত্র হইতে পারে না। এ যুবক ভাই আমি তোমাদেরকে পাই হাত ধইরা বলবো ভাই, খবরদার কোরআনের বিরুদ্ধে চলবা না, খবরদার কোরআনের বিরুদ্ধে হাঁটবা না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ানোর চেষ্টা করবা। কি ব্যাপার হাজী সাহেব কই যায়? তাড়াতাড়ি আসেন, আমি আপনি গেলে আমার ভয় করতেছে না। আমাদের চিন্তা থাকতে হইবে বাজান, যত বড়ই পিকনিক হোক না কেন, যেই পিকনিকের মধ্যে গান বাজনা আছে সেই পিকনিকে যাব। জামাত করে গাড়ি ভাড়া করছে, জামাত করে 50 জন জামাত করে গাড়ি ভাড়া করছে, 50,000 টাকা। আবার খানা পিনার জন্য চাঁদা তুলছে, আবার সেই পিকনিক শুদ্ধ করার জন্যে, ওই পিকনিক হালালভাবে করার জন্য বড় বড় শয়তানের বাক্স নিছে। কথা কন না কে? ম্যাডাম গো কথাটা মনে কষ্ট নিয়ে বলতেছি ভাই, আমাদের সমাজের মধ্যে গান বাজনা কমতেছে না বাড়তেছে? শুধু বাড়তেছে না, এমন গান কবি খালি কয় ফাটতে যায়, করে না চোখের হলো ইর বাবা। কথা কন না কে? আবার গান দিছে বিভিন্ন ধরনের গান, মানে যেই গানগুলো শুনলে আপনি মুসলমান না হিন্দু থেকে থেকে ভুলে যায়। গানগুলো শুনলে মনে হয় আমি কি মুসলমানের জগতে আছি না আমেরিকাতে আছি, বলা যায় না। কথা দিয়েছিলে তুমি হাজার ঝড়ের মাঝে, আমারই পাশে তুমি থাকবি। কথা কন না একেবারে, আমি আবার ওটার উল্টা বানাইছি, শুনবেন। কথা দিয়েছিলে প্রভু হাজার গুনার মাঝে, বান্দাকে ক্ষমা তুমি করবে। শিরকি বেদাতি কত গুনাহ করেছি, শিরকি বেদাতি কত গুনাহ করেছি, আর যেন কোনো গুনাহ না করি। কথা দিয়েছিলে প্রভু হাজার গুনার মাঝে, বান্দাকে ক্ষমা তুমি করবে। কথা কয় না কে? মেদান ক এই গান এমন গান নামছে ভাই, গান এমন ভাবে শুরু হয়ে গেছে, নানিও নাচে, নানাও নাচে, দাদাও নাচে, দাদিও নাচে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এ বাজান আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে সফর সঙ্গী ভাই, আমরা একটু সফরে বের হইবে, পিকনিকে বের হইব, অমুক রাজ্যের মধ্যে আমরা যাইব, চলো চলো আমার সাথে তোমার যাইতে হইবে, আমার সঙ্গে তোমার সফর করতে হইবে। মেদান ইব্রাহিম পয়গম্বর নয়, ঈসা পয়গম্বর ডাক দিয়া বলতে
বলতেছে ভাই আমার সাথে চলতে গেলে কিন্তু আদব আছে। আদব কি আছে? এ বাদান গো, আমাদের সমাজের মধ্যে সন্তানগুলো চলে, আমাদের যুবক ভাইরা রাস্তাঘাটে চলে, আদব কায়দা বোঝা যায়? মুরব্বিও দেখে না, হুজুরও দেখে না, খেজুরও দেখে না, হাজিও দেখে না, ইমানদারও দেখে না। কথা বলেন না ঠিক না বেঠি? ঈসা পয়গম্বর যুবককে ডাক দেয়া বলতেছে, যুবক ভাই তুমি যখন আমার সাথে চলবা তখন অবশ্যই জিকির করতে হইবে। কারণ তুমি যখন এই রাস্তা দিয়ে চলবা, তুমি যখন এই পথ দিয়ে চলবা, তখন জিকির করতে হইবে কার কার কার? আল্লাহ তাআলার জিকির করতে হইবে, আল্লাহ তাআলার স্মরণ নিয়ে তোমাকে রাস্তা চলতে হইবে। এ বাজার আমাদের বাংলাদেশের মধ্যে কথা বলছি ভাই, 14ই ফেব্রুয়ারির দিন যখন আমি মাহফিল করে তারাশের দিকে রওনা দিচ্ছিলাম, এই তারাশের দিকে আমার মাহফিল ছিল 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি এক আল্লাহর বান্দা শিবগঞ্জে কিচক বাজারের পাশে একটা বড় ব্রিজ আছে, এই ব্রিজ যখন পার হয়ে আসে, মরণ সাইকেল নামে একটা সাইকেল আছে। কি সাইকেল? মরণ সাইকেল নিয়ে যখন পাক পাড়াইতেছিল, এইরকম এই দিকেও যায় ওই দিকেও যায়। আমাদের যুবক ভাইরা কিন্তু যখন মরণ সাইকেল চালায়, ওই সময় দেখা যায় ডানেও দেয় বামেও দেয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তুমি মারা গেলে তোমার কিছু হইবে না, কিন্তু তোমার মা বাবার কলিজা ছেঁকা লাগবে। কথা কন না কেন? তুমি মারা গেলে তোমার কোনো চিন্তা নাই, কিন্তু তোমার মা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, তোমার বাবা সহ্য করতে পারবে না। 14ই ফেব্রুয়ারির দিন আল্লাহর বান্দা মহাস্থান গেছে 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য। ভাই 14ই ফেব্রুয়ারি পালন করে আসার সময় যখন একটা ট্রাকের সাথে এইরকম নাচানাচি শুরু করছে, যখন এইরকম কাটাকাটি শুরু করছে, এ যুবক ভাই মোটরসাইকেলটা স্পিড থাকার কারণে আর কন্ট্রোল করতে পারে না, সঙ্গে সঙ্গে ট্রাকের ভিতরে ঢুকে গেছে। মেদান গো, ট্রাকের মধ্যে ঢোকা মাত্র স্পটে কি ক্লিয়ার, স্পটে ডেট স্পটে একদম মৃত্যু মৃত্যু মৃত্যু। এ যুবক ভাই, যেই বান্দা বেহালাতে অবস্থায় মারা গেল, যেই বান্দার অবস্থাটা হয়ে গেল ইমানদারের অবস্থায় নয়, যেই বান্দার দুনিয়াতে যাওয়ার সময় তার ইমান অবস্থায় গেল না, তার আখিরাতের অবস্থা কিন্তু ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যুবক ভাইদেরকে বলছে, যুবক ভাই খবরদার খবরদার গান বাজনার দিকে তাকাইবে না। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলতেছে, চলো সফর করতে যাইব, সফর করতে যাইব। সফরের আদব হইল 1 নম্বর আদব, সফরে যখন বের হইবেন একা একা বের হইবেন না, কমসে কম 2 জন সাথে সফরে বের হইবেন। মনে থাকবে তো ভাই? এ যুবক ভাই, 2 জন একসাথে বের হইতে হইবে, একা সফর করা যাবে না। কারণ পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে, তার সফর সঙ্গী ছিল হযরত আবু বকর। 2 জন ছাড়া সফর করা যাইবে না। এক যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর গো, আপনি তো বলছেন একজন সফর করা যাইবে না, এই জন্যই যখন কোথাও বের হই তখন আমার প্রেমিক একসাথে না বের হই, একলা বের হয় না, ওই 2 জন বার হয়। এরকম লোক আছে কি নাই? আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দেয়া বলতেছে, ও ভাই চলো চলো আমরা সফর করব। 1 নাম্বার শর্ত তুমি আর আমি, 2 নাম্বার শর্ত বাজার, 2 নাম্বার শর্ত হইল সফরের সাথে আপনাকে শুকনা খাবার নিতে হবে। কি খাবার? শুকনা খাবার সফরের সাথে আপনাকে নিতে হইবে। কারণ কখন কোথায় ক্ষুধা লাগে কেউ জানে না, এমন জায়গায় ক্ষুধা লাগছে যেই জায়গায় খাবার পাওয়া যায় না। এ বাজান গো, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বেচারাকে সঙ্গে করে লইয়া রওনা দিয়েছেন আপনার সফর সঙ্গী হিসাবে, কেমন একটা মরু প্রান্তরে গিয়েছে ভাই। মরুর মধ্যে যাওয়ার পর ওই বেচারার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ও যুবক ভাই, তুমি যদি মনে কিছু না করো তাহলে আমাদের যে শুকনা খাবার আছে, একটা ব্যাগের মধ্যে 3টা রুটি আছে। কয়টা রুটি? 3টা রুটি লইয়া তারা সফর সঙ্গে বের হয়েছে। 3টা রুটি লইয়া তারা যখন সফরে বের হয়, ঈসা পয়গম্বর ডাক দেয়া বলতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর সামনে দিক আগানো যাবে না, কারণ পেটে ক্ষুধা থাকলে কোনো কথা ভালো লাগে।
পেটে খিদে থাকলে কোনো কথা ভালো লাগে না। বলতেছে তাহলে খোলো। রুটি বের করছে, রুটি বের করে বলতেছে নাও তুমি একটা খাও, আমি একটা খাই, আর একটা রেখে দাও। বন্টন করে দিল কে? ঈসা। বন্টন কে করে দিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তুমি একটা খাও, আমি একটা খাই, আর একটা এর ভিতর এক্সেস থাকে, কারণ কখন আবার ক্ষুধা লাগে বোঝেন নাই। এখান থেকে কত বড় একটা সূক্ষ্ম ইনসাফ দেখেন। ইচ্ছা করলে ঈসা পয়গম্বর বলতে পারতো তুমি একটা খাও, আমি দুইটা খাই, বলতে পারতো কিনা? কারণ নেতার ভাগ সবসময় কি হয়? আমাদের নেতার ভাগ সবসময় 500, আপনি যদি পান 500 ওই পাবি 1000। কথা কয় না রে। ঈসা পয়গম্বর বলতেছে না না না, তুমিও একটা খাইবা, আমিও একটা খাইব। কারণ কি? তোমার সাথে যেই পেট আছে আমার সাথেও তো সেই পেট আছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ঈসা পয়গম্বর যখন ওনাকে একটা দিছে, তিনি একটা নিছে, দুইজন দুইটা রুটি খাইয়া ঈসা পয়গম্বর বলতেছে তুমি এখানে বসো, আমি নদীতে গিয়ে একটু পানি পান করে আসি, সন্নাতে গিয়ে আমি একটু পানি পান করে আসি। মাদান গো ঈসা পয়গম্বর আমি পান করে আসার পর দেখে যে 3 নাম্বার রুটি আর নাই। তার মানে শুকরিয়া নাই। কথা কন না কেন? যে অবস্থায় আছে ওই অবস্থায় কি করতে হবে? ঈসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে এ যুবক, তোমার রুটি কয় কয় খাসি, আমার তো খাসি, তাহলে ওই 3 নাম্বারটা কয় কয় কি জানি? এ বাজার, আপনাদের কাছে রহস্য মনে হইলে হতে পারে ভাই, খাবার লোভ কিন্তু মারাত্মক একটা লোভ। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির পেটের মধ্যে খাবার লোভ আছে, এই জন্যই পয়গম্বর বলছেন যেই ব্যক্তি পেটকে হেফাজত করতে পারবে তার আল্লাহর ওলি হওয়া সহজ সহজ সহজ। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে দাওয়াত দেওয়া লাগে, আপনাদের এলাকায় নাই। কোন মানুষ যদি মজলিস করতে চায়, কোন মানুষ যদি বাড়ির দাওয়াতের অনুষ্ঠান করতে চায়, 200 লোকের আয়োজন করলে ওই ব্যক্তির ধরে নেওয়া লাগে 400 মানুষ। 200 মানুষের দাওয়াত দিছে, 400 মানুষ ধরে নিছে, আর 200 কারা? কথা কন না কেন? আরে দাওয়াত ছাড়া তো খায় কুত্তা। কথা বলেন না কেন? দাওয়াত ছাড়া খায় হলো কুত্তা। কোনো মানুষ কোনোদিন দাওয়াত ছাড়া কোনো খানা খেতে পারে? এমন একটা পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে হয়েছে যে বাড়ির যে একটা মিলাদ মাহফিলের আয়োজন করবে, ওই তরাইশা লাগে। কৃষক তরাইশা কয় ওরে বাবা, 100 লোকে খিলে বেড়ে গেলে 200 লোকের আয়োজন করা লিবি। কয় কে? কয় আরে এটা 100 মানুষ কেমনে কোন দিকতে ঢোকে কয় জানা। কথা কন না কে? আমাদের মধ্যেও কিছু সমস্যা আছে। কি সমস্যা? মনে কর আমার দাওয়াত দিছে, আমার আমি যাওয়ার সময় আমি এক বন্দুক আছে, কথা বল না কেন, আর এক বন্দুক সাথে করে নিয়ে যায়, আর একজনের দাওয়াত দিচ্ছে ওইও একটা সাথে গ্যাটিস নিয়েছে, আছে কিনা? আছে কিনা? দাওয়াত দিছে একজনে কই 2 মনে 2 গ্যাটিস নিয়ে গেছে। তাহলে একজন মানুষ 100 জনের পেট ভরে খাওয়ানোর জন্য আয়োজন করছে, আপনি যে সাথে আরো 100 জন নিয়ে গেলেন, 100 জন মানুষ যদি একজন করে বেশি নিয়ে যায় তাহলে কয়জন হবে? তাহলে 200 তো এমনি হয়ে গেল। তাহলে ওই লোকটার উপর তো আপনি গজব দিলেন। কথা কন না কেন? ওই লোকের উপর জুলুম করলেন, জুলুম। তাহলে ওই লোক বাড়িতে আয়োজন করলো খাবারের, যে আপনাকে পেট ভরে খাওয়াবে, অথচ দেখা গেল 100 লোকের আয়োজনের কাছে 300 মানুষ, তাও লোক ফুরায় না। তো ওই ডালের মধ্যে 6 বালতি পানি দিবি না তো কি দিবি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমাদের দেশের মধ্যে খাবার পরিবেশ নাই, খাবার পরিবেশ নাই। এ যুবক, খবরদার খবরদার, পেটকে কন্ট্রোল করবেন, পেটকে কন্ট্রোল করবেন। কারণ পেট কন্ট্রোল না হইলে আপনারা ভালো মানুষ হইতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন ভাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তোমরা কেন এই কিতাবকে অনুসরণ করবা? এই কিতাবের অনুসরণ তোমরা কেন করবা? কারণ এই কিতাবের মধ্যে কিছু গুণ আছে যেই গুণগুলো অন্য কিতাবের মধ্যে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই
কিতাব তো সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই। এ যুবক ভাই, এই দুনিয়ার মধ্যে এমন একটা কিতাব আপনি দেখান যেই কিতাব পড়লে একটা করে হরফে 10টা করে নেকি পাইবেন। এই কোরআন ছাড়া এমন কিতাব আর আছে? নাই নাই নাই। এই কিতাব যদি একটা হরফ পড়েন, কোনো ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, কয়টা নেকি পাবে? কোনো ব্যক্তি যদি পড়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর ভিতরে আপনি এক একটা হরফের নেকি 10টা করে নেকি পাইবেন। এ বাগান, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটা তাদের জন্য উপকার, রুটি যারা চুরি করে খায় তাদের জন্য না। কথা কয় না রে, কথা কন না। যারা গম চুরি করে খায় তাদের জন্যে, যারা ভিজিএফের কাঠ খায় তাদের জন্যে, যারা পায়খানা খায় তাদের জন্যে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষদেরকে উঠাইবে, হাজার হাজার মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের গোলার মধ্যে দেখবে, বিভিন্ন মানুষের গোলার মধ্যে দেখবে পায়খানার রিং। পায়খানার কি রিং চেনেন? ওই সেলাপ সেলাপ। মানুষজন কে রে এর পায়ের গোলার মধ্যে পায়খানার সেলাপ কে? কথা কমা বোঝে না এগুলা। বলতেছে পায়খানার সেলাপ কে? তুমি দুনিয়াত কি পায়খানার মিস্ত্রি আছিলা? না ভাই, পায়খানার মিস্ত্রি না আমি। না, আমার কাছে আসছিল গরিব মানুষের পায়খানার সেলাপ, আমি না দিয়ে আমি নিজেই খাচ্ছি। কথা কয় না। এইরকম মানুষ আছে কি নাই? বহুত বহুত। আবার বহুত ভালো চেয়ারম্যানও আছে, নাই? অনেক ভালো চেয়ারম্যানও আছে। কথা কন না কেন? এই বাংলাদেশে আমি চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো এমন কিছু চেয়ারম্যান আছে যারা মানুষের দাঁড়ে দাঁড়ে গম, ভুট্টা কন আর গম বলেন আর ভিজিএফ কাঠ বলেন আর চাউল বলেন মানুষের ঘরের দরজায় গিয়ে পৌঁছায় দেয়। এরকম চেয়ারম্যান আমার নজরে আছে। তবে ভালোর চাইতে খারাপের সংখ্যায়। কারণ কি, আমি অনেক সময় বইলে থাকি এই কিতাবটা চোরে গারে জন্যে, যার কারণে বাংলাদেশের চোরেরা চায় যে কোরআনের আইন না হোক। আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? এই কোরআন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই কোরআন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই কোরআন যদি বাংলাদেশের ঘরে ঘরে জ্বলে, এই কোরআন যদি মানুষের দিলের মধ্যে জ্বলে, এই কোরআন যদি মানুষের আমলের মধ্যে জ্বলে, এই কোরআন যদি মানুষের নামাজের মধ্যে জ্বলে, এই কোরআন যদি আপনার ঘরের ভিতরে জ্বলে, তাহলে দেখা যাবে প্রত্যেকটা ঘর জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা করবি না, কারণ এইটা আসলেই তো ওযু করা লাগবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মাদান গো হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক কি না? এ বাজার, এই দুনিয়ার মধ্যে সুখী মানুষের কাছে কয়টা জিনিস থাকা লাগবে মনে আছে? আমি কিন্তু আলোচনার শেষের দিকে আসছি ভাই, আমি কিন্তু আলোচনার প্রায় শেষের দিকে চলে আসছি। 3টা নিয়ামত যেই ব্যক্তির কাছে থাকবে, 3টা সম্পদ যেই ব্যক্তির কাছে থাকবে, সেই ব্যক্তি হইল পৃথিবীর মধ্যে সুখী মানুষ, সেই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সুখী মানুষ। 1 নাম্বার বলছিলাম, যে অবস্থায় থাকো না কেন কি করবা? 2 নাম্বার হুদাল্লিল মুত্তাকিন। এ যুবক ভাই, যেই ব্যক্তির ঘরে দিনদার বউ আছে, বউ, যেই ব্যক্তির ঘরে দিনদার কি আছে? বিবি আছে, বিবি, ওই ব্যক্তি সুখী। দিনদার বউ বলতে কি বোঝেন? যেই ব্যক্তির ঘরে দিনদার বউ আছে। দিনদার বউ বলতে আমরা তো এক বাক্যে বুঝে নিছি, নামাজ পড়া। কথা বলেন না ঠিক না বেটি? মাদান গো না না না, দিনদার বলতে কি বোঝেন? দিনদার বলতে কি বোঝেন? এ যুবক ভাই, যেই ঘরেতে দিনদার বউ আছে, দিনদার বলতে বোঝাই নামাজি তা না, তা না। যেই ঘরের বউ স্বামীর খেদমত করে তাকে বলা হয় দিনদার। বহুত মা নামাজ পড়ে কিন্তু স্বামী দেখতে পারে। এ বাজার,
আমি গর্বের সাথে বলি বাজান গো, আমার বউ, আমি একটা বউ পাচ্ছি, বউ না তো ওটা একটা এমন একটা জিনিস, আমি মাহফিলে আসার সময় আমার পাও তেল দিয়া দিতেছে আমার বউ। এরকম বউ কয়টা পাবেন? কথা কন টাকা। আমার বউ আমার পাও তেলটা দিচ্ছে, তেল। আপনার বউ তেল তো দূরের কথা, আপনার দিকে তাকাই না। যদি কয় যে এনা ওই লুঙ্গিরও নিয়ে এসে, তো কয় তোমার ওর কাম, ওই ওখানে হাত দিলে তো লুঙ্গি পাবে, বাবা নিয়ে এসে দেওয়া লাগবে। আমার বিবি আমার পাও তেলটা দিচ্ছে, তেল দেওয়ার পর আমি এখন মুজা পাই দেব, মুজা, এই মুজা পায়দারটা আমি বিবি এখন ডাক দেয়, বলতেছি দাও মুজা আমি পায়দা দিই, তোমার পায়দা লাগবে না। সুবহানাল্লাহ কবেন না। আপনার বউ কোনোদিন আপনার মুজা পায়দা দিছে, ওই ন্যাপের মধ্যে পায়ের সাথে পাই লাগাবার দেন, ফাটা পাও, সরাও সরাও সরাও। কথা কয় না রে, কথা কন না কা। আজকে মহিলারা স্বামীর আনুগত্য করতে চায় না ভাই, স্বামীর খেদমত করতে চায় না। আমাদের মা বোনদেরকে খেয়াল করে দেখবেন, স্বামীর আনুগত্য করতে চায় না। এরা নামাজ 2 ওয়াক্ত বেশি পড়বে, কিন্তু স্বামীর কথা মানতে চায় না, স্বামীর আদর করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। এ মা গো, আমি কোরআন সাক্ষী নিয়ে তোমাদেরকে বইলা যাই, মা আমি তোমাদেরকে বলতেছি, মা তুমি যদি দিনদার হইতে চাও, তুমি যদি নেককার হইতে চাও, তুমি যদি হুদাল্লিল মুত্তাকিন হইতে চাও, তুমি যদি মুত্তাকিন হইতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হইবে, তোমার স্বামীর মনকে সন্তুষ্ট রাখতে হইবে, তোমার স্বামীর আনুগত্য করতে হইবে। আজকের মা বোনেদের মধ্যে যে জিনিসটা দেখা যায় ভাই, মা বোনেরা খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন, তারা স্বামীকে সবসময় পকেটত রাখতে চায়। বইরা সবসময় চায় যে আমার স্বামী আমার পকেটত থাকুক। যাই বিয়ে করে নাই তাই খালি করছে ঠিক, কারণ যারা বিয়ে করছে ওরা তো জানে যে মহিলা স্প্যান্ডেল মোড়া আছে, ওই বাড়িতে গেলে তো হামাক ধরবে। খুব ঠিক করছিল কাল, না খুব ঠিক করছো, ওই জায়গায় গেলে সাহস খুব বাড়েন, তা না তাহলে ভুল হয়ে গেছে, আমি ভুল হয়ে গেছি। আর জোরে কথা বলেন ঠিক কিনা? মহিলারা চায় যে স্বামী আমার পকেটত থাক, এটা হলো মহিলাদের স্বভাব। আল্লাহর যারা খাঁটি বান্দী, যারা মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, যে সমস্ত বান্দীরা মুত্তাকিন, আমি কি কোরআন ছাড়া কিছু বলতেছি? যেই সমস্ত বান্দীরা মুত্তাকিন ভাই, বান্দীদের 1 নম্বর স্বভাব থাকবে, তারা হলো স্বামীর কথা অনুযায়ী চলবে। স্বামী যদি বলে আজকে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, ওই আর মুখ দিয়ে বের করবি না। কিন্তু আমার আপনার বউ কি যদি বলে আজকে মার বাড়িতে যাবো, আজকে বাপের বাড়িতে যাবো, আপনি যতই না করেন শুনবে। বর্তমান যুগের মধ্যে একটা স্কুল বের হয়েছে, যে স্কুলের নাম হইল KGS নাই এ বাজার। স্বামী ঘুম আসছে, বিবি কখন ওই ক্যাসেট তুলে নিয়ে স্কুলে গেছে, স্বামী কবেরই পারে না, কথা কয় না। স্বামী এখন ঘুমের তুলে করতেছে, বেরাস দাও, ঘুরে ডেকে বউকো। তার মানে কেজি স্কুল আসে সুবিধা হয়েছে, কারণ কি শ্বশুরকে ভাত দেওয়া লাগে না, শাশুড়িকে ভাত দেওয়া লাগে না, কথা কয় না। কিছু কিছু আবার বলদ বারকা স্বামীও আছে, মায়ের শাসন করে, তুমি বোঝো না, আমার বউ প্রত্যেকদিন সকালে এই সোলেক নিয়ে স্কুলে যায়, তার মানে ওই স্কুলের মাথার উপর তুলে দিছে, কথা কয় না। কিছু কিছু বলদ মার্কা স্বামী আছে, যারা বউয়ের মন সন্তুষ্ট করতে গিয়ে মায়ের মনে কষ্ট দেয়, এরা আসলে প্রকৃতপক্ষে পুরুষ না, এরা হলো হিজড়া। কারণ বউ যদি চলে যায়, বউ যদি যায়, বউ পাওয়া যাবে না। আওয়াজ কর, কথা কয় না, আওয়াজই করুন, আওয়াজ করেন না কেন, কথা বলেন না কেন? বউ চলে গেলে বউ পাবেন, না পেলে আমি বিয়ে করাবো, কট্টি বউ নেবেন। মহিলারা করতেছে এই হুজুরে কৃষক দাওয়াত দিছে, এই বউ বেশ বেড়াচ্ছে। বউ চলে গেলে বউ পাবেন, কিন্তু মা বাবা যদি একবার বদদোয়া আল্লাহর পার্লামেন্টে যায়, ওটা ঘুরান সম্ভব? এ মুসলমান, ইব্রাহিম পয়গম্বরের নাম শোনেন নাই?
শুনছেন? ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের বাড়িতে দেখা করার জন্য গেছে, মনে আসেনি? ইব্রাহিম পয়গম্বর গিয়ে বলতেছে, ও মা, ইসমাইলের বউ জানে না তো এইটা ইব্রাহিম। কারণ ইব্রাহিম থাকে এক জায়গায়, ইসমাইল থাকে আর এক জায়গায়। এই যুবক ভাই, ইব্রাহিম পয়গম্বর এসে বলতেছে, ইসমাইল আসেনি? বলছে না তো। ইসমাইল কোথায় গেছে? বলতেছে জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য গেছে। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, মা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, ও মা, বলো তো, বলো তোমাদের সংসারের অবস্থা কি, তোমাদের সংসারের হালত কি, তোমরা এখন কোন অবস্থায় আছো? আল্লাহর বান্দে ডাক দিয়ে বলতেছে, ও পথের পথিক, কি আর বলবো, দিন আনতে নুন আনতে পান্তা ভরাই, দিন চলি না। কথা বোঝেন নাই? কারণ মহিলা মানুষের তো শুকরিয়া নাই। কথা কছি, বোঝা গেছে? যত দিবেন ততই আর কয় আরো দেও। কথা কমা কয় না, বারে মন ভরবি না। একসাথে 2টা 3 পিস দিবেন, 3 পিস, তারপরও 1 সপ্তাহ পর করলি আমার আলাদা 3 পিস দিবে না। কথা কন না মুরব্বী? 2টা কাপড় দিচ্ছেন জোড়াকে, ওই চাইছে একটা, আপনি দিচ্ছেন 2টা। 15 দিন না যাতি কবি যে হ্যাঁ বিয়া যে হামাকের বাড়িতে, তাই কি আছে বলতেছে বিয়াতে কাপড় দিবে না, তো 2টা যে 3 পিস দিলাম ওটা পূরণ হয়ে গেছে না। কথা কন না কে? মনে হচ্ছে কামাই যে করা লাগে না, সালি পায়। কামাই করতে করতে বলে পিঠের ছাল উঠে যেতেছে, মাথার ঘাম পায়ের যায়, সেটা তিতে হয়ে যাচ্ছে, আর ওরা দেও। কথা বলেন না কেন? ইব্রাহিম পয়গম্বর বলতেছে, তোমাদের সংসার কেমন চলে? কই ভালো না। চলে না। ওই যে গেছে জঙ্গলে কাঠ কাটার জন্য, ওটা তো জানে না যে ওটা ইব্রাহিমের ইসমাইলের বাপ। কথা বোঝেন নাই? হামাগারে গুল্লে জানার পরও খেদমত করে না। হামাগারে বউ জানার পরও যে এটা আমার শাশুড়ি, এটা আমার শ্বশুর, এটা জানার পরও সেগুলো দেখতে পারে না। কথা কর না কে? আর উনি তো জানে না, সে না জানা সত্ত্বে অনেক কিছু হয়। কথা ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর বলতেছে, ঠিক আছে, এ মা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে তুমি একটা কথা বলবা। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, বাবাজি, কি কথা বলবো আমার একটু জানায় দেন। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, 12টা বাজে। আল্লাহ, না, ওকা ঢুকছু, তাও ওয়াজ করবি আজকে, তুই ঢোক, যত ঢোকে ঢুকিস। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, এ মা, ইসমাইল আসা মাত্র একটা সংবাদ দিবা। কি সংবাদ? তুমি সংবাদ দিবা যে ইসমাইল আসার পর যেন চৌকাট পাল্টায়। কথা বোঝেন নাই? ইব্রাহিম পয়গম্বর যখন চলে গেছে বাজান, ইব্রাহিম পয়গম্বর যাওয়ার পরে যখন ইসমাইল কাঠ কেটে নিয়ে বাসার মধ্যে রওনা দেয়, বাড়ির ভিতরে ঢোকা মাত্রই বিবিকে ডাক দেয়া বলতেছে, বিবি, আমার বাড়িতে কোনো মেহমান আসছিল নাকি? ইসমাইল কি জানে যে ইব্রাহিম আচ্ছা? জানে না, কিন্তু কেন বলছে? ইব্রাহিম শুধু ইব্রাহিম নয়, যখন কোনো আল্লাহর নবীরা রাস্তা দিয়ে চলে, সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত আপনার মেশকো আম্বরের সেন্ট পাওয়া যায়। বাজান গো, 40 দিন পর্যন্ত একটা সেন্ট পাওয়া যায়। ওই সেন্টের মধ্যে বোঝা যায় যে এই রাস্তা দিয়ে নবীরা চলছে। এ যুবক, আমাদের মধ্যেও সেন্ট পাওয়া যায় ভাই। আমরা নবীর উম্মত, আমরা যদি চলি রাস্তা দিয়ে, সেন্ট কমসে কম 40 দিন না পাওয়া গেলেও একদিন কড়াকড়ি ভাবে পাওয়া যায়। 40 দিন না পাওয়া গেলেও একদিন কিন্তু মোটামুটি পাওয়া যায়, যদি খালি শরীফ বিড়ি হাতে থাকে। কথা কমা কয় না বারে। যদি বুলু শরীফ কিসমত চেনেন, এই মোহাম্মদ বুলু, মোহাম্মদ শরীফ আর মোহাম্মদ কিসমত যদি থাকে,
মনে করেন ওই যাওয়ার পর কবে বিড়ি কে খাইছে রে, কথা কন না কেন? এই লোক যদি কক্সো সাবান দিয়ে গোসল করে, কসকো সাবান চেনেন, যেটা মোরা মানুষের আগে ধোয়াচ্ছিল, এখন তো পাওয়া যায় না মনে হয়, আর পাওয়া যায় না। যদি কসকো সাবান বা লাইফ বয় বা আপনার লাক্স সাবান দিয়েও গোসল করে মসজিদে যা, যদি কয় আল্লাহু আকবার নিয়ত করার পর, অনেক মানুষ দেখেন কিন্তু দেয় না, এরকম দেয় না। এই মাসআলা শোনেন, যদি কোনো ব্যক্তির হাম আসে, কি দেওয়া লাগবি? মুখে হাত দিবেন, খবরদার। অনেক মানুষ দেখবেন যে মনে মলন দিতেছে, কথা কয় না কে, এরকম করবেন না। আবার অনেক মানুষ নামাজের মধ্যে কয় যে এমনি সিকুর পড়ে। আমার মসজিদে এক হাজি সাহেব আছে, চেয়ারে বসে নামাজ পড়ে, মারা গেছে, জান্নাতবাসী করুক, আমার মসজিদে। এই লোক একদিন, আমি এই পাশে নামাজ পড়তেছি, উনি ডান পাশে পড়তেছে। আমি অনেকদিন বলছি যে হাজি সাহেব আপনি গোবর ফালান, এখান থেকে 50 গজ দূরে গায়, ওখানে আপনি চেয়ার লাগান, মসজিদে কিছু চেয়ার, কথা বোঝেন নাই? চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে। শহর অঞ্চলে দেখবেন সারা দিন ওই শহরের মধ্যে হেঁটে বেড়ায়, নামাজের রক্ত আসলেই যায় আস্তে করে, কথা কন না কে? আপনি বসে থেকে দাঁড়ায় থেকে নামাজ পড়তে পারেন না, বসে পড়েন। চেয়ারের কথা কোন মাসলাত আছে? বসে পারতেছেন না, শুতে থেকে পড়েন, কথা কয় না কে? তুমি চেয়ারে বসে থেকেই পড়বে, এতে মসজিদ কিসের? বাইরে বসতে পারো না। চেয়ারে বসতে নামাজ পড়লে কাতার সোজা হয় না, চেয়ারে বসে থেকে নামাজ পড়লে অন্য নামাজের ত্রুটি হয়। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি আবার কত বড় মৌলবী হয়েছেন? আমি বড় মৌলবী না, ছোট মৌলবী আমি। কারণ এই দুনিয়াতে সবচাইতে বড় মৌলবীর নাম হলো মিস্টার ইবলিস, কথা কন না কে? কথা কন না কে? মুসলমান, জানার নাম এলেম নয়, মানার নাম এলেম। জানার নাম নয়, জানছো তো ইবলিস বেশি, মানছে মানে নাই। আপনি প্রশ্ন করতে পারেন 1 নাম্বার, 2 নাম্বার প্রশ্ন করতে পারেন, হুজুর মক্কাতে তো আমরা চেয়ার দেখছি, মুসলমানের জন্য মক্কা মদিনা ইসলাম না, মুসলমানের জন্য মক্কা মদিনা নয়। কারণ মক্কা এখন মক্কার যিনি প্রেসিডেন্ট আছে, মক্কার যিনি সরকার, এই আমেরিকার চাইতেও খারাপ। মক্কার প্রেসিডেন্ট যদি সচেতন হইতো, মক্কার প্রেসিডেন্ট যদি মুসলমানের পক্ষে থাকতো, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের গরু জবাই করার মতো জবাই করে পারতো না, কথা বলো ঠিক কিনা? আজকে এই মুসলমানের সবচাইতে দুশ্মন হলো মক্কার প্রেসিডেন্ট, ই হলো মুনাফিক। এই মুসলমানের কষ্ট বোঝে না। আপনার জীবনকে চালানোর জন্য মক্কা মদিনা নয়, আপনার জীবনকে চালানোর জন্য কোরআন এবং সুন্নাহ, কথা বলেন, আরো জোরে বলেন। চেয়ারে বসে থেকে নামাজ পড়া, কে কে পড়বেন হাত তোলেন তো দেখি। বসে থেকে পড়বেন, বসে থেকে পড়বেন। আপনি পড়া আপনি দাঁড়ায় থেকে পড়তে পারেন না, বসে থেকে পড়বেন। আপনার পাও ভাঁজ করতে পারেন না, পাও লম্বা করে দিবেন, কথা বোঝা গেছে? আল্লাহর বান্দা নামাজ পড়তে চলো চেয়ারে, আমি বললাম আমি ওই হাজি সাহেবকে ডাক দিয়ে বললাম, হাজি সাহেব আপনি দয়া করে কি করবেন, নামাজটা বসে থেকে পড়েন, আপনি চেয়ারে বসে থেকে পড়েন না, কারণ আল্লাহ কিন্তু শুনবে। পোকা গেছে, পোকা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নামাজের মধ্যে কেরাত পড়তেছিল ইমাম সাহেব, এই অবস্থায় হুট করে কারেন্ট চলে গেছে। নামাজে সবাই নিয়ত করেছে, যায় না অনেক সময় কারেন্ট। এখন হাজি সাহেব করছে কি, হে নামাজ আছে। এই মাসআলা শোনেন, ওয়াজ তো শুনতেছেন, আল্লাহ 2-4টা মাসলাও শোনেন। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজের মধ্যে অনেকে করে কি না,
ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি কাশি দেয় তার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে, আবার নতুন করে নামাজ পড়তে হবে। কথা বোঝা গেছে? এমনি একজন ওমরাতে কাচ্ছে দেখে জোর করে নিয়ে আসে, জোর করে। আবার ইমাম সাহেব যদি মনে করেন আত্তাহিয়াত একটু সুন্দর করে পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি, হয়েছে আপনার ইয়ে আসবি রমজান, কয়েকদিন পরে তো রমজান। ইমাম সাহেব যদি মনে করেন যে আপনার একটু ধীরে স্থিরে তারাবি পড়ায়, 2-4 জন মুসলিম হুজুর সেজদাতকে কি ঘুমাচ্ছিলেন? কথা কয় না। হুজুরের ডাইরেক্ট কবি না যে এত জোরে বা এত লম্বা সেজদা করেন কেন, এই কথা কিন্তু কবি না। কি কবি? সেজদাতকে কি ঘুমাচ্ছিলেন হুজুর? সেজদা যখন ওঠেন না, কথা কন না কেন, কথা বলেন না কেন? আবার অনেকেই পিছন দিক থেকে গলা ফেকর দেয়, হুজুর সময় হয়ে গেছে, সালাম ফেরেন। বাজান এই ধরনের নামাজ চলবে। নামাজের মধ্যে অনেকেই কাশি দেয়, বিনে কারণে কাশি দিলে নামাজ হবে এ বাজান। এই জন্যই বলতেছিলাম ভাই গো, চেয়ারে বসে থেকে খবরদার নামাজ আদায় করবেন না এ বাদান গো। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায়, মুত্তাকিন যদি হইতে চান, এ মা আপনার শ্বশুর শাশুড়িকে মহাব্বত করেন। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, যাও যাও যাও, তোমার ইসমাইল যখন বাড়িতে আসবে বলবে চৌকাটটা যেন পাল্টায় যায়। ইব্রাহিম পয়গম্বর যাবার পর ইসমাইল কি বলতেছে যে কে আসছিল? কোন মেহমান বুঝে আসছিল আমার বাড়িতে। কারণ কি? ওই যে শরীফ বীর লাগাছিল, শরীফ বীর লাগাই নাই। কোন হাফেজ সাহেব যখন আপনাদের সামনে দেয়া যায় তখন কিন্তু দেখবেন একটা সেন্ট আসে। কিসের সেন্ট? ঠিক কিনা? তখন মনে হয় কি সুন্দর সেন্ট। আবার কোনো মাস্টার যখন যায় বিড়ি খেতে খেতে কি মাস্টার গেল রে, 7টা পোষা গন্ধ না, কথা কন না কে? ম্যাডাম গো, আমাদের সমাজের মধ্যে কিছু বিড়িখোর আছে এ বাজার। জাহান্নামীদের 3টি আলামত। কয়টি আলামত? জোরে কোন বাড়ি? জাহান্নামীদের 3টি আলামত। 1 নাম্বার, জাহান্নামী যারা তাদের খাবার হবে আগুন। বিড়ি যারা খায় তারা কি খায়? জাহান্নামীদের 2 নম্বর আলামত ভাই, জাহান্নামীর 2 নম্বর আলামত হইল তারা অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। জাহান্নামীদের কিয়ামতের ময়দানে দেখবেন তারা অর্ধেক খাবে অর্ধেক ফেলে দিবে। এ যুবক ভাই, বর্তমান যুগে বিড়ি খাওয়াটাও একটা মোশান হয়ে গেছে। কারণ ইয়ং ছেলে ফেলেরা, যুবক ভাইয়েরা হাউস করে করে বিড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খায় তো খায়। আমার একটা জীবনের ইতিহাস কমল। এক বিড়িখোর করতেছে যে আমি না এই মাথাতে ধোয়া বাইর করে পারিবারে, বাস্তব কথা বলতেছি। আমি হেফজখানাত পড়ি, তখন আমি অত বুঝি নাই। মাথা দিয়ে ধোয়া কেমনে বাড়ায়? কয় যে তুমি দেখবা। হ্যাঁ আমাকে দেখান তো, বিড়ি খেলে এবার মাথা দিয়ে ধোয়া বাড়ে কি চাতা কথা? তাহলে আমার দিকে তাকাও। ওই বিড়ি টান দিছে, আমি চাই আছি। কিছুক্ষণ পর দেখে যে দাগ বানে আসি এই জায়গা। কিছুক্ষণ পর দেখ করে উঠছে। আমি বললাম যে কি আমার করতেছে দেখছো? ক দেখবো আমি পুরিয়া সারকার আগে কি করছে, বিড়ির টান দিয়া দেখতেছ ওই বিড়ি নিয়ে যা আমার ইয়ে ঠাজি দিচ্ছে। এইরকম কিছু বিড়িখোর আছে কি নাই? এ ভাই, আপনাদের পায়ে হাত ধরে বলবো ভাই, খবরদার বিড়ি খায়েন না, বিড়ি খায়েন না। বিড়ি খেলে ক্যান্সার হয়। বিড়ি খেলে কি হয়? ক্যান্সার হয়। বিড়ি খেলে ফেরেশতা থাকতে পারে না। আপনাদের এলাকার খবর বলতে পারবো না ভাই। আমার এলাকায় যেই ব্যক্তিরা কবর করে, এদের 3 প্যাকেট না দিলে কবর পরিপূর্ণ হয় না। জানেন না? কবর যারা খোরে, অনেক কবর খোরনেওয়ালারা বিড়ি খায়। কথা কন না কে? অনেক বিড়িও খায় কবরও খোরে, বিড়িও খায় কবরও খোরে। তাহলে কবরের মাটির কি অবস্থা? কথা কন। আপনি কই কবরের মধ্যে নামে আসার পরেই ফেরেশতা নাক ধরে চুলের মুঠি ধরে বসাবি। কই যে হাঁপার সাথে এরকম করতেছেন, তোর কবর কে ঘুরছে? কোন বিড়ি ঘুর ঘুরছে? রাখতে পারা পুরা কবর কি তছনছ করে দিচ্ছে, গন্ধ থাকাই যাচ্ছে না বিড়ির।
যেই ব্যক্তি বিড়ি সিগারেট খাবে তার কাঁধে যে দুই ফেরেশতা থাকে তার নাম কি? কিরামান কাতিবিন। এদের কষ্ট হয় না সুখ হয়? এ বাজার কিরামান কাতিবিনের কষ্ট হয় ভাই। হাতে ধইরা পায়ে পড়ে বলবো, খবরদার খবরদার বিড়ি খাবেন না। বিড়ি খাওয়ার কারণে আপনার জন্য আপনার পার্শ্ববর্তীর আর এক মুসল্লির খারাপ অবস্থা হয়, কথা কন্যাকা। বিড়ি খাওয়ার কারণে আপনার বিবির মন খারাপ হয়, কারণ মহিলারা কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারে। অনেক মা বোনেরা আমি বলতে শুনছি ভাই, অনেক মা বোনেরা নিজের স্বামীকে বলে, এটা বাদ দিতে পারো না, এটা বাদ দিতে পারো না, কথা কন্যাকা। ম্যাদান গ এই জন্য বিড়ি খাওয়া যাইবে না। এ যুবক, আল্লাহর পয়গম্বর বলেন ভাই, জাহান্নামীদের তিনটি আলামত থাকবে কিয়ামতের ময়দানে। এক নম্বর, তাদের খাবার হইবে আগুন। দুই নম্বর, তারা খাবার অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। তিন নম্বর বলবো, তিন নম্বরটা বলবো, আপনাদের মুখের ফেস দিকে মনে হচ্ছে আমি খুব আপনাদের কষ্ট দিতেছি, খুব কষ্ট দিচ্ছি, তাই না? আর কষ্ট দেওয়ারই কথা, কারণ 12টা 10 বছরতে কষ্ট হবে না, ওরা আমি বুঝি না, ওরা আমার বুঝার লাগবে, আমি তো বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে। কে কে পক্ষে আছেন হাত তোলেন। নিল্লাহে তাকবীর। শোনেন, এখন বাজে হলো 12টা 10। তারপরে সবচাইতে একটা আমল আছে, তার নাম হলো কি? নামাজ। তারপরে কি? এরপরে একটা আমল আছে, তার নাম হলো ফজরের নামাজ, কথা ঠিক কিনা? এটা হলো নফল। মাঝখান থেকে 2-4টা মাসলা শুনতেছেন, কোরআন হাদিসের বয়ান শুনতেছেন, এটা হলো নফল। কিন্তু এরপরে যে ইবাদত আছে ওটা হলো ফরজ। এখন এই নফল করবার যদি ফরজ ছুটে যায় তাহলে আপনার কি অবস্থা হবে, তাই না? অতএব 12টা 10 বাজে আমি না 12:30, 12:30 শোনেন, 12:30। নিল্লাহে তাকবীর, নিল্লাহে তাকবীর। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, দ্বিতীয় নাম্বার আলামত হইল তারা অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। এ বাজান, মুত্তাকিনদের জন্য এই কোরআন মনে আসেনি? এই কোরআন চোরে গারের জন্য, কাগের জন্য? মুত্তাকিনদের জন্য ইব্রাহিম পয়গম্বর বলতেছে যাও, ইসমাইল পয়গম্বর বলতেছে যাও। কোথায় যাবো? টবলা খেতা বান্ধব। কই কে? কই তুমি না কইলে চৌকাট পাল্টাবার কাছে? কই হ্যাঁ, আমি তো চৌকাট দেখতেছি তাজাই আছে। ডাক দিয়া বলতেছে, স্বামী গো, চৌকাট পাল্টানোর কথা বলছে, আপনি আবার উল্টা বোঝেন কেন? আল্লাহর পয়গম্বর ইসমাইল ডাক দিয়া বলতেছে, বিবি রে, তুমি বোঝো নাই, বোঝো নাই, আমার বাবা কি বইলা গেছে, আমার বাবা বুঝাইছে, বুঝাইছে। তুমি সম্ভবত আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো নাই, সম্ভবত তোমার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হয় নাই। এই জন্য আমার আল্লাহ এবং আমার নবী বইলা গেছে আমার বিবিকে যেন পাল্টাইতে বলে, পাল্টাইতে বলে, কারণ এই বিবির দ্বারাই আল্লাহর ইবাদত হবে। ম্যাডাম গো, আজকে আমাদের মা বোনদেরকে বলছি, মা, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল কি করলো? বাবার মন রক্ষার্থে নিজের বিবিকে বাড়ি থেকে বের করে দিল, নিজের বিবিকে তালাক দিয়ে বাড়িতে বিদায় করে দিল। আর আমরাও তো সন্তান ইব্রাহিম পয়গম্বরের সন্তান, আমরাও ইব্রাহিম পয়গম্বরের সন্তান ভাই। আমরা কি করি? আমরা কি করি? আমরা তো তার বিপরীত করি। নিজের বইয়ের মন খুশি করার জন্য নিজের মাকে বাড়ি থেকে বের করে দিই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বইয়ের মন রক্ষার্থে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসি। এ ভাই, আমি কত কথা বলবো ভাই। নামাজ পড়াও যেমন ফরজ, যেই সমস্ত ব্যক্তিরা বলতেছে ফজরের নামাজ আদায় করাও ফরজ, ফজরের নামাজ আদায় করাও ফরজ, কিন্তু ফজরের নামাজের আগে আপনার পিতামাতার মন সন্তুষ্ট করাও ফরজ। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়াও যেমন
যেমন ফরজ আপনার মা বাবার সেবা করাটাও অজাতে লেখে দিছে মা বাবার দোয়া। কথা কন না কেন? এই 12:30টার মতো দোয়া করবো, তাও উঠে যেতে চান? দোয়া ধরলাম তালি। এই কোরআন থেকে কথা বলতেছি, কোরআনের বাইরে কিছু বলতেছি। এ বাজার মেলের ল্যাম্পেটে দেখলাম অটোমেল বানাইছে, লিখে দিছে মা বাবার দোয়া। খোঁজ না দেখি যে ওই মেল মালিক আর মাইক ভাতি দেয় না। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 3 বার হজ করছে, 3 বার। দুঃখত কথা আসে, দুঃখে দুঃখে। এই 2 দিন আগে একটা চ্যানেলে খবর প্রচার হচ্ছে, ওই বেচারা ছিল আপনার ঢাকা সরোয়ার্দী হাসপাতাল আছে নাকি, এই সরোয়ার্দী হাসপাতালের তিনি একজন সিনিয়র ডাক্তার ছিল, কম দাম ডাক্তার না কিন্তু। এনার 4টা ছেলে, 4টাই আমেরিকা থাকে, সবগুলো ডাক্তার। এই 4 ছেলে বাবা দেশে থিয়ে হারাইছে, বাবার আর খবর নেয় না। মা মারা গেছে, বাপের আর কোনো খবর নেই। এমনকি বাপ যেন যোগাযোগ করতে না পারে, যার কারণে ফোন নাম্বারগুলো পাল্টাইছে। এইরকম মানুষ সন্তান আমাদের সমাজে আছে কি নাই? অধিকাংশ ফ্যামিলিতে পিতা মাতার হালত খারাপ। কিসের ওয়াজ, কিসের কোরআনের মাহফিল? আপনি আপনার বাবার সাথে সম্পর্ক ভালো নয়, আপনি বইয়ের মন জোগানোর জন্য বাপে আলাদা করতে আপনি ভেনো খান। কথা কয় না কা? বাজার থেকে কাতল মাছ নিয়ে এসে ডানে ভাই তাকায় যে মা যদি দেখে চাবি আবার। আর শাশুড়ি যদি আসে কয় আম্মা আম্মা এই যে কত বড় মাছ দিচ্ছে আম্মা। এগুলা কথা বলে ইউনুস বিন হাবিব খারাপ, তাই না? মাও ডাক দেয়া বলতেছে বাবা তুমি তো গোসাইবের হাট না, গোসাইবের হাট আছে না, তুমি তো গোসাইবের হাটে যাতেছো, আমার জন্য মিচ্চা নালা পান নিয়ে এসো। মায়ের চাওয়া কি? মিচ্চা নেয় না পান। বেটা এখন কি কয়, তুমি খালি খাও খাও করো মা, খালি খাও খাও। কথা কন। ওই মুহূর্তে বউ পিছন দিক থেকে ডাক দেয়া করতেছে কে গো? কি কমা না কি? কারণ ওই যে বইয়ের বাদ থেকে যে R15 নিচে উপর হয়ে থেকে চালান লাগে। কথা কন না কে? কথা কন না কে? কি ময়না কি কইতেছে ভাই? এখন বউ কইতেছে তুমি তো হাটে যাইতেছো, হাটত যাওয়ার পরে একটু গোসই মাছ নিও। পাইকা বৃহস্পতিবারে কিন্তু মা আমাদের বাইতে আসবি। কয় যে আর কি খায়? এই আওয়াজ দিয়ে কথা বলেন, কথা মিথ্যা না সত্য? ওই বলদ বলতেছে আর কি খায়? কয় যে আর একটু কলিজা নিও। কয় আর কি? কয় আর কিছু না লাগবে না, ওর সাথে যদি একটু গরুর গোশত পারো গরুর গোশত নিও। আর নিজের আপন মা বলতেছে বেটা বেশি কিছু নেশা লাগবে না, কারণ বেশি কিছু নিয়ে আসলে বেটার বেশি সম্পদ ক্ষতি হবে, মার কষ্ট হবে। কথা কন। ওই জন্য বলতেছে বাবা মিচ্ছা না না ইয়া তোমার মিচ্ছা না একটু পান নিয়ে এসো। আর বেটা বলতেছে খালি খাও খাও, খালি খাও খাও। আর শাশুড়ি শ্বশুর বলতেছে যে, বউ বলতেছে কি যে বৃহস্পতিবারে আমার মা আসবি, গরুর গোশত নিও, একটু কি গোসই মাছ নিও, আর এনা কলজা নিও। আচ্ছা বউ আচ্ছা। কথা বলেন না কেন? এই ধরনের কিছু শ্বশুর শাশুড়িও আছে যারা চায় না যে ওনার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে আদর করুক। উনি শুধু জামাইয়ের কাছ থেকে আদর নিবি, কিন্তু তার বিটিক দিয়ে তার বিয়ের বিয়েকে আদর দিবি না। কথা বলেন। এদের বিটিরও সমস্যা, এদের মায়েরও সমস্যা। মা আমি কিন্তু কোরআন থেকে বলছি হুদাল্লিল, যদি মুত্তাকিন হইতে চাও, তুমি যদি ইমানদার হইতে চাও মা, তুমি যদি স্বামীর মাধ্যমে জান্নাত পাইতে চাও, জান্নাত পাইতে চাও, তুমি যদি জান্নাতে যাইতে চাও, আজকের বয়ান থেকে তুমি প্রতিজ্ঞা করো ইউনুস বিন হাবির কথার সাথে কথার সঙ্গে তোমার কথাটা মিলাইয়া দাও। আমার জান থাক বা না, আমার জান থাকুক বা না থাকুক, আমি আমার স্বামীর সেবা ছাড়ব। স্বামীর সেবা বলতে কি? স্বামীর সেবা বলতে বোঝাই হলো যে কাজগুলো করলে স্বামী খুশি হবে সেগুলো করা, আর যেই কাজগুলো করলে স্বামী মন খারাপ করবে সেগুলো না করা। কথা বলেন। একজন বিবি তার আপন মা বাবার চাইতেও স্বামীর মর্যাদা বউয়ের কাছে বড়। কথা কন। তার মা বাবাকে যদি পেট ভরে কোনোদিন ভাত নাও খাওয়ায়, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু নিজের শ্বশুর শাশুড়িকে যদি একজন বিবি, যদি একজন মা
একজন নারী যদি নিজের শ্বশুর অথবা শাশুড়িকে যদি খেদমত না করে, তাদের যদি সেবা না করে, তার অবশ্যই জাহান্নামে যেতে হবে। এই জন্যই নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না। মহিলারা কিন্তু দেখবেন নামাজ আর রোজা খুব পাকা, কিন্তু স্বামীর আদরের কাঁচা। কথা কন না কে? স্বামী এখন বলতেছে কে গো, এই পৌষ মাস শীতের মধ্যে হামা কেনা পানি গরম করে দেও, মুখ দ্বারা আমার ভাগটা দেখছো? কথা বলেন না কে? কথা বলেন না কেন? আজকের মহিলাদেরকে বলছি, মা আপনাদের কারণে সমাজটা এত নষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ মা, আপনারা 1 নাম্বার কাজ করবেন, স্বামীর খেদমত করবেন। 2 নাম্বার হইল পর্দার মধ্যে থাক। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে পরিমনির ভেসে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে মাহির ভেসে। দলে দলে নারী ওরা মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। মেজান গো মহিলারা, আর অন্যা বুকে থই না, খালি গোলার থই। কথা কন না কে? প্রত্যেকটা মহিলাদের চিন্তা চেতনা যে আমার জিনিসগুলো মানুষ দেখুক। গোলাপ পেছে তুই নাকি কোন মুরব্বী? কেন তোকে অন্যা দিছে হলো আল্লাহ তাআলা তোর হেফাজত করার জন্য, অঙ্গ প্রত্যঙ্গগুলো আবৃত রাখার জন্য। অথচ ওই গোলাপ পেঁয়াজ দিয়ে থুইছে, পেঁয়াজ দিয়ে থুইছে তো থুইছই। কোনো যুবক যদি মনে ভুলে না তাকায়, কয় তুই তাকালো কিশোর, কয় তুই কৃষক তাকালো কে? আমি তাকামো, তুই খুলে তুই দোষ নাই, আর আমি তাকালি দোষ। কথা কন না কে? কথা কন না কে? কথা বলেন না কেন? এটা পুরোটাই বাটপাড়ি, পুরাটাই বাটপাড়ি। এই সমস্ত মহিলারা ওই সবে বরাত কে, এই সমস্ত মা বোনেরা যদি লাইলাতুল কদর রাত্রেও যদি সেজদা দিয়ে কয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ কবি যে তোর আগে ওটা ঠিক কর। কথা কন না, তুই আগে নিজে ঠিক হ। এমন বরকা পড়ছে যে এই বরকা পরার কারণে পিছনে উত্তরা গেলে হা করে যায়। কেরে বরকা পরা লাগবে হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো আবৃত করার জন্য, ঢাকার জন্য। অথচ বরকা পড়ছে আপনার বিভিন্ন ধরনের ফুটে তোলার জন্য। হালাল না হারাম বাজান। এই জন্যই মুত্তাকি হইতে গেলে 3টি কাজ করবেন। 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার আল্লাহর অদেখা, অদেখার উপর। কবরে যে আযাব হয় দেখছেন, ফেরেশতা আছে দেখছেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর যত ক্ষমতা আছে সব ক্ষমতার উপর বিশ্বাস করার নাম মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার ওয়াকিমুনাস সালাত। 2 নাম্বার হলো এই যে সামনে রমজান মাস, রমজান মাসে 2টা আমল বেশি করবেন। কয়টা? 1 নাম্বার ওয়াকিমুনাস সালাত, নামাজ আদায় করবেন বেশি বেশি, নফল ইবাদত বেশি করবেন। কেন? একটা নফল করলে একটা ফরজের সওয়াব, একটা নফল করলে আর একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। কথা কন না কেন? এটা হলো মুত্তাকিনদের আলামত। তবে নামাজটা হতে হবে কার জন্যে? না রমজান মুন্সির জন্য। এটা তোর তো নামাজ পড়তে দেখেন, আজকে কিসব কাজ রোজা আছে বুঝতেছো না? কথা কন না কেন? এই নামাজ কি আল্লাহর জন্য না রোজার জন্য? হঠাৎ করে মসজিদে আসছে ফজরের সময়, কি ব্যাপার? তুই হঠাৎ মসজিদে কয় যে আমার বাপ মরছে, বুঝিস না? এরকম মুসল্লি আছে কি না? এগুলা আল্লাহর জন্য না, এগুলো হলো মানুষের জন্য। এই সমস্ত নামাজ করা যাবে। নামাজ পড়তে হবে কার জন্যে? জীবনে কোনোদিন টুপি পাতার দেয় না, ইলেকশনে আচ্ছা টুপি পাতার দিছে। জীবনে কোনোদিন পাঞ্জাবি পরে না, ইলেকশনে আচ্ছা পাঞ্জাবি পড়ছে। কারণ মানুষকে বোঝাতে যে আমি জানো, আমি ভালো, এটা মানুষ বুঝুক। কেন সারা দুনিয়ার সব জিনিস মাইপা দেয় হলো আপনার দাড়ি পাল্লা দেয়। ওই ইলেকশনের পরে চেয়ারম্যান হওয়ার পর ঘুম বেড়ে দেয় বালতি দিয়ে। কথা কন না কে?
কে দুনিয়াত কি আপনি দাড়িপাল্লা নাই? ও টুপি মাথার দিয়ে তুমি ওটা বসার পর তুমি ওকে দিতেছো দাড়িপাল্লা স্যার এখন বালতি, কথা কমা কয় না আবার। এই জন্য সব জিনিস হতে হবে কার জন্যে? রমজান মাসে দুইটা ইবাদত বেশি করবে, একটা হলো সালাত, দ্বিতীয় নাম্বার অমিম্মা রাযাকনাহুম। মুত্তাকিন যদি হইতে চান, মুত্তাকিনদের তৃতীয় নাম্বার আলামত হলো তাদের কাছে যেই সম্পদগুলো আছে, সম্পদ কার? এই সম্পদগুলো কার? এখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার নাম হইল মুত্তাকিন। বাজান তাহলে 12:30টার দিকে আমি দোয়া করে দিব। এ ভাই, আমি আপনাদেরকে পায়ে হাত ধরে বলবো, ভাই পায়ে হাত ধরে বলবো, আপনার কাছে যেই অর্থ সম্পদগুলো আছে, যেই ব্যক্তির কাছে অল্প আছে সে অল্প দিবেন, তারপরও আল্লাহর এই রমজান মাসে বেশি বেশি দান করার রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদান গো, মুত্তাকিন যদি হইতে চান, কোরআনটা হইল মুত্তাকিনদের জন্য, কথা বলেন ঠিক কিনা? কোরআনটা কিন্তু ঈসা পয়গম্বরের সফর সঙ্গী, রুটি চোরের জন্য না। মনে আছে? রুটি 3 নম্বরটা কো নাই, কই কোটি গেছে, কই আমি কবে পাব না। ঈসা পয়গম্বর এখন বলতেছে কি কোন মুত্তাকিন আমার সাথে নিয়ে আসলেন? এটা রুটির লোভ সামলাতে পারলো না। যেমন আপনাদের এলাকার কোনো মজলিস হলে অনেক মানুষ কোয়া লাগে না, ওই আগেই যে প্রথম কাতারে ওই যাই তো যাই, ইমাম সাহেব যদি দোয়া লম্বা ধরে আমি পরবর্তী কি করবি? এত বড় দোয়া ধরা লাগবে, কথা কন না কেন? দোয়া যত ছোট হোক বড় হোক, একটা প্রতিজ্ঞা করেন আজকে যে আমি দাওয়াত ছাড়া কারু বাড়ি খাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন? দাওয়াত ছাড়া আজ থেকে প্রতিজ্ঞা করেন। আমার দাওয়াত দেই নাই, আমাকে একজন এসে করছে হুজুর চলেন দাওয়াত খাইছি। কদ্দূর? কয় ওই তালতা মজলিস আছে। তো বললাম তালতা মজলিস আছে কতজনের? কয় 1000-500 লোকের। তো বললাম আপনার কখন দাওয়াত দিচ্ছে? কয় আমাকে আবার কিছু দাওয়াত দেওয়া লাগবে। কয় নাই। এরকম শেষরা মৌলবী আছে কি নাই? বাস্তব একটা ঘটনা বলি, বাস্তব। আমার আব্বা যখন মারা যায়, আমার ভাইদেরকে বললাম যে মজলিস করার দরকার নেই। আমার ভাইরা কথা, তারা তালুকদার মানুষ মারা গেছে, মজলিস করবো না মানে? ওই মজলিসে সব পাবে, ওরা আল্লাহর জন্য করছে, করেন। ওই মোষ দেখুন, মোষ একটা মোষ কিনে নিয়ে আসলো মুরপুর হাটের থেকে, তখনকার সময় অনেক টাকা দাম। সেই মোষ নিয়ে আসছে, ফজর আগে মোষ ছুটে গেছে। আমরা কবে দিবেন? মানে মজলিস ঘুরতেছে, কথা বলেন নাই? মজলিস ঘুরতেছে রাস্তা দিয়ে। এক লোক ফজর নামাজ পড়ে ফোন দিছে, একেবারে মোষ কারবারে, এই মোষ তো সমস্ত অমুকের মজলিসের। ফোন দিছে আমার ভাই আমার ফোন দেবে, তোর মোষ কো? ওটাতে মোষ নাই। কে রে, মজলিস কোনে গেলা? পরে করতেছে যে রাস্তাতে ঘুরতেছে, কোন দিকে আছে কবে পেলো না, তাড়াতাড়ি বাড়াও। সবাই 4-5 জন বের হয়, মোষটা যাই হোক খুঁজে পেলাম। মোষ তো ঘুরলো না, ওই হলো প্রচার করলো যে এটা মজলিস, কথা বলেন নাই? সেই মোষ জবাই করা হলো। আমাদের টার্গেট হল 2000 মানুষ। কয় হাজার? 2000 লোকে তৃপ্তি করে খাওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের 2000? কিসের 3000? কিসের 4000? 5000-এর যা 5000-এর যা ঠেকছে। আর আমি খালি আল্লাহ করছি, আল্লাহ এই কাম যেন আমার দ্বারা জীবনের না হয়, কারণ এই মুত্তাকি মানুষকে আমি খিলাবার পারবো না, কথা কন না কে? এই জন্যই কোরআন সাক্ষী আজকে আপনাদের প্রতিজ্ঞা করাবো, দাওয়াত ছাড়া কোনো বাড়ি খাবেন না। দাওয়াত ছাড়া কোনো বাড়ি। অনেক মানুষ আমার মনে মনে আমার গালও কাটতেছে, বলতেছে হুজুররা খালি খায় তো ওই জন্য না করতেছে আমার গায়ে। এ ভাই, আমরা আর খামো না, দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। হুজুররা কোনোদিন কোনো বাড়ির দাওয়াত ছাড়া খাইছে দেখেন তো? আরে দাওয়াত দেয়, খিলাই আবার টেকাও দেয়, কথা কন না কে? এক হুজুর দাওয়াত খাবার গেছে, টেকা দিছে কম। এখন আর একজন ওর ভাই আবার দাওয়াত দিছে, এখন ওই দোয়ার মধ্যে টেকা আর এক ভাই কম দিছে অন্য দিন। এখন কি করবি? তখন দোয়া ধরছে, আল্লাহ তার ছোট ভাই দাওয়াত খিলা কিন্তু টেকা দিছিল, আল্লাহ তার বড় ভাইও আবার দাওয়াত দিছে, আল্লাহ গো পেট ভরে খিলাবি আবার টেকাও দিবি। যাই দাওয়াত দিছে আমি টেকা দুমু না, সেটা আমার ব্যাপার, আমার দোয়ার মধ্যে কয়কা। তাহলে ওই হুজুরের টেকা ছাড়া কি বাচ্চা বিদায় করা যাবে? কথা কন না কেবারা? এই জন্য আমাকে খিলাইও আবার টেকাও দেয়, আপনাকে তা না। অতএব নিয়ত করেন আমি কি আপনি কি দাওয়াত ছাড়া খাবো।
যে রোজা আসতেছে খালি ইফতার দেখলে উঠকে যা বসবি। আমি একজনের হাত চেপে ধরছি, আমি যুবক মানুষ তো, এই সত্যি কথা তুমি রোজা আছো, কি সমস্যা হচ্ছে? দোয়া করে দুমু তো 12:30 পর্যন্ত তুমি রোজা আছো। আমি হাত চেপে ধরছি, আল্লাহ জানে। ওই আমাকে এমন জায়গায় ঠেকাইলো, আল্লাহ জানে। মানে ওই রোজা থাকলেও আল্লাহ জানে, না থাকলেও আল্লাহ জানে। ইফতার করা শেষ করে আমি 70 করে রাখছি, তুমি রোজা আসলে 70 করবে। আমি করতেছি এমন ডাইনে তাকাতেছে, বাইও তাকাতেছে, বাইরে ডাইনে তাকাও না, আপনার সাথে আলাদা ভাব। কিন্তু আমার সাথে আলাদা ভাবতে ডাইনে ভাই কি কেউ যদি শোনে, কেউ শোনে কি তুমি রোজা আসলে নাকি তাই জিজ্ঞেস করতেছে। রোজা আসলে নাকি ইফতার কৃষক করলা, তোমাকে কে দাওয়াত দিছে? তুমি ইফতার কৃষক করলা? কইতেছে হুজুর রোজা থাকলে এবার সব পাওয়া যায়। হ্যাঁ, ইফতার খাইলেও তো সব পাওয়া যায়। রোজা না থাকার কারণে যদি গুনাহ হয় তাহলে ইফতার খাইলাম সব পেলাম, সেটাতে ঢিসমিস করলাম। কথা বোঝেননি? এই জন্যই এক প্রতিজ্ঞা যে দাওয়াত ছাড়া খাবো। মোত্তাকি হতে গেলে 3টে গুণ লাগবে। 1 নাম্বার হলো আল্লাহর শাস্তি, আল্লাহ যে আমাদের ক্ষমতাশীল তার উপর বিশ্বাস করতে হবে। 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? যুবক ভাইরা নামাজ পড়বা তো? কোন কোন যুবক নামাজ পড়বা? হাতটা তুলে আল্লাহরে দেখাও তো। এরম নারান, এরম নারান, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার কাছে যুবক ভাইদেরকে সাপোর্ট করে, আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো যার কাছে যতটুক আছে মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনকে দান করবেন। মন থাকবে ইনশাল্লাহ। এই কথাটা বলার পিছনে আমার কারণ আছে। কারণ হলো এই যে রমজান মাস, অনেক মানুষ জাকাত দিবে, জাকাত দেয় না। 500 পিস কাপড় নিয়েছে, যে 500 পিস কাপড় দিয়ে টিস্যু করা যায় না, এমন পাতলা কাপড় কিনে নিচ্ছে। কেন তো 500 পিস কৃষক কিনবার গেছে? তুই 500-র কাছে 100 পিস কেনে তো কই ফাঁকিবাজি কাপড় কে কিনবার গেছে? মার্কেটের যা কয় কি কয় জাকাতের কাপড় কোনটা, জাকাতের কাপড় কোনটা? নবী কি বলে? নবী বলতেছেন যে তুমি ওই জিনিসটা তোমার আর এক ভাইকে দাও যে জিনিস তোমার পছন্দ হয়, যেটা তোমার চয়েস হয় না সেই কাপড় অন্যকে। তুমি আর এক মহিলা, যে মহিলা জাকাতের কাপড় দিলা ওই কাপড় কি তোমার বউ পরবে? তুমি এমন কাপড় দিছো, ওই কাপড় বাড়িতে নিয়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এমন এক হতভাগা হইছি, আল্লাহ এই কাপড় 2টো ছায়া দেওয়া পিন দিলেও তাও ছায়া দেখা যায়। কথা কন না কেন? অতএব যেই দান আল্লাহ আল্লাহর জন্য হয় সেই দান করেন। 500 কাপড় দিবি, নিম্নে 5000 ক্যামেরা সামনে তুলছে। 1 কেজি চিনি দিবি, তার 3 জন ধরছে টপলার। কথা কন না কেন? এই জন্য খবরদার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করবেন সব কার জন্য? এই জন্যই যার যতটুকু সমর্থন আছে, সামনে রমজান মাস আমরা সকলেই গরিব মিসকিনকে দান করবো ইনশাআল্লাহ।